ছবি আঁকে এক মনে ও হয় অমর, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় অমর, একজনে ছবি আঁকে এক মনে। আজকের কেকটা ছিল একেবারে ছবির মতন সুন্দর, আর কেকটায় ছিল নানা রকম রঙের খেলা। কেকটা ছিল 2.5 পাউন্ডের রেড ভেলভেট ফ্লেভারের একটা কেক, আর তার ওপরে চলছিল এখন নানা রকম রঙের খেলা। চকলেট দিয়ে এই কাজগুলো আমি করছিলাম, মেল্টেড হোয়াইট চকলেটের সাথে বিভিন্ন রকম ফুড কালার মিশিয়ে এই কাজগুলো করতে হচ্ছিল। আর আজকের কেকটা যার জন্য বানাচ্ছিলাম, কেকের কাজের মধ্যে দিয়ে তার রুচির পরিচয় অবশ্যই পাওয়া যাচ্ছে। একজন আর্টিস্টের রুচি যে এরকম হবে সেটাই তো স্বাভাবিক। তাই কেকটা বানানোর আগে আমি যথেষ্ট নার্ভাস ছিলাম, কোনটা কিভাবে করব, কোনটার পরে কোনটা করব, অনেক চিন্তা ভাবনা করে কিন্তু কাজটা করতে নিয়েছি, আর ধরে ধরে বেশ করছিলাম। যে অর্ডারটা করেছিল আর কি তার প্রিয় মানুষের জন্য, সে কিন্তু এই ক্যানভাসে তার মনের কথাটা নিজে হাতেই লিখে দিয়েছিল। আর তার ওপরে ছিল একটা কালার প্যালেট, যেটা নাকি পুরোটাই বানানো হয়েছিল হোয়াইট চকলেট দিয়ে। আর তার ওপরে যে নানা রকম রঙগুলো প্যালেটে দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু পুরোটাই হোয়াইট চকলেট দিয়ে করা, মানে পুরোটাই এডিবেল, শুধুমাত্র ক্যানভাস আর তুলিগুলো ছাড়া। তুলিগুলো কেনা ইউজ করা হয়েছিল, কারণ ফন্ডেন্টের তুলি বানালে এত পারফেক্টলি দাঁড় করিয়ে রাখা যেত না, আর ডেলিভারি করতে প্রবলেম হতো। সেই কারণে তুলিগুলোও কিনে আমাকে ইউজ করতে হয়েছে। তো একদম ফটো অনুযায়ী পারফেক্ট করতে গেলে এই তুলি আর ক্যানভাসটা এটা কেনা এরকমই ইউজ করতে হতো, তো এইভাবেই করা হয়েছে। এখন আমি সামনে দিয়ে দিলাম দুটো কালারের টিউব আর দুটো বালতি, একটা উপরে আর নিচে রঙের বালতি টাইপের, এরকমই একটা ডিজাইন ছিল। সেটা আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়ে তার উপরে হোয়াইট চকলেট ইউজ করেছি। তুলিগুলো যেখানে যেখানে দেওয়ার সেখানে সেখানে আমি তাড়াতাড়ি করে সেট করে দিচ্ছিলাম, কারণ এরপরে আর একটা বড়সড় কাজ আছে, সেটা হচ্ছে সামনের ফুলের ডেকোরেশনটা। তো এই ফুলগুলো ছিল একেবারে ফন্ডেন্ট মেকিং, এই ফুলগুলো যেমন যেমন ছিল আর কি, ফুল কয়েকটা পাতাও ছিল, তো একদম সেরকমভাবে আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়ে এখন এই জায়গাটাকে ডেকোরেট করছি। এপাশে ক্যানভাসের সামনেও খানিকটা ছিল, আর কেকের এই পাশে লেফট সাইডেও কিছুটা ছিল। তো এখানে আমি ফন্ডেন্ট দিয়ে একটু জায়গাটা উঁচু করে নিলাম, যাতে ফুলগুলো আমি খুব ভালোভাবে বসাতে পারি। বেসের ওপরেও জায়গাটা, পুরো জায়গাটাই আমি ফন্ডেন্ট দিয়ে ফিল করে নিয়েছিলাম, এক তো দেখতে ভালো হওয়ার জন্য, কালার কন্ট্রাস্টটা ম্যাচ করানোর জন্য, আর হচ্ছে এই ফন্ডেন্টের জিনিসগুলো যাতে খুব সহজেই আটকে যায়, তাই নিচটা আগে ফন্ডেন্ট দিয়ে আমি ফিল করে নিয়েছিলাম বেসের ওপরে। তো এই ফুলগুলো আমি বানিয়ে নিয়েছিলাম ফন্ডেন্ট দিয়ে, এখন সুন্দর করে আমি সাজিয়ে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। আর কালার কম্বিনেশনটা পিকচারে যেরকম ছিল একদম সেরকমই রাখার চেষ্টা করেছি, একদম অর্কিড বা যে ধরনের ফুলগুলো ছিল একদম সেরকমই বানানোরও চেষ্টা করেছি। তো যার জন্য কেকটা বানানো হয়েছিল তার রিয়াকশান তো আমি জানি না, বাট কেকটা যে আর কি আমাকে বানাতে দিয়েছিল, তো আজকের কেকটা হাতে পাওয়ার পর তার রিয়াকশানটা ছিল এরকমই। সে বলেছে যে আমার ইচ্ছা করছে কেকটা শোকেসে সাজিয়ে রাখতে, কেকটা কাটতে না। তো এটাই সারাদিন, মানে এই বসে বসে এতক্ষণ ধরে কাজ করার পরে, সারাদিন এই কাজ করার পরে যখন এত সুন্দর সুন্দর কমেন্ট পাই বা এত এত ভালোবাসা পাই, কাজ করার যেন একটা অন্যরকম ইন্সপিরেশান, কাজগুলো করতে আরও অনেক বেশি ভালো লাগে। তো এই রকমভাবে আমি ফুলগুলো সব সাজিয়ে সাজিয়ে যেরকম ছিল আর কি একেবারেই সেরকম সাজিয়ে বসিয়ে দিচ্ছিলাম। আর নিচে যেহেতু ফন্ডেন্ট দেওয়া ছিল, একেবারেই এগুলো বসিয়ে দিতে কোনো রকম প্রবলেম হচ্ছিল না। এগুলো জাস্ট একটু ওয়াটার ব্রাশ করে এগুলো পাটাপাট আমি বসিয়ে দিচ্ছিলাম। পাশেই যে ফোনটা রাখা ছিল ঠিক এই পিকটাই উনি আমাকে পাঠিয়েছিলেন, আর একদম দেখে দেখে অ্যাকুরেট করার আমি চেষ্টা করছিলাম। কালার কন্ট্রাস্টটাও একদম একই রকম আমি রাখার চেষ্টা করেছি। ক্যানভাসের কালারটা এখানে একটু বেশি রঙিন, তো ক্যানভাসটা উনি নিজেই পেন্ট করেছেন নিজের হাতে, এবং সুন্দর করে ওনার ভালোবাসার কথা ক্যানভাসে লিখে তবেই আমাকে পাঠিয়েছিলেন। আর কেকের সাথে এটাকে সুন্দর করে সেট করার জন্য উনি বলে দিয়েছিলেন। ক্যানভাসটাও কেকের সাথে খুব সুন্দর মানিয়েছিল। খুব কাছ থেকে ক্যানভাসটা দেখিয়ে দিই, মিষ্টি মিষ্টি ভালোবাসার কথা এখানে লেখা ছিল। আর আশা করি
আজকে যার জন্মদিন, কেকটা যার জন্য বানানো হয়েছে, জন্মদিনের কেকের থেকে বড় কথা এই সুন্দর কনসেপ্টটা তার জন্মদিনের সেরা উপহার হিসাবে তার মনে গেঁথে থাকবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।